আজকের এই ব্লগটি হচ্ছে আমাদের এলাকার রাস্তাঘাট সম্পর্কে। আমাদের এলাকার রাস্তাঘাট খারাপ নাকি ভালো, এই বিষয়ে আজকের এই ব্লগে কথা বলবো। ব্লগটি সকলে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি যে রাস্তাটিতে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে আমাদের এলাকার সবচেয়ে উন্নত রাস্তা। তবুও রাস্তাটিতে রয়েছে নানা গর্ত এবং নানা সমস্যা। দেখুন কি পরিমাণে গর্ত রয়েছে এই রাস্তাটিতে। বন্যার সময় মানুষের বালিজুরি কিংবা গাবেরগ্রাম যাওয়ার উপায় হচ্ছে এই ব্রিজ কিংবা নৌকার মাধ্যমে পারাপার হলে সেটা তো আরো অনেক বড় ঝামেলা। ধরেন আপনার জরুরি কাজে গাবেরগ্রাম কিংবা বালিজুরি যাওয়ার প্রয়োজন হবে, এমন সময় আপনি নৌকা দিয়ে পারাপারের জন্য ঘাটে আসলেন। এমন সময় দেখলেন যে নৌকাটি রয়েছে ওই পারে। এবার নৌকাটি আপনার এই পাশে আসতে কত সময় লাগবে এর কোনো ঠিক নেই। এখন যেহেতু বন্যার সময় না, তাই মানুষ ব্রিজের উপর দিয়ে এবং নিচ দিয়ে উভয়ভাবে চলাচল করা যায়। ব্রিজের অবস্থা যেহেতু ভালো না, তাই ব্রিজের উপর দিয়ে গাড়ি চলাচল করতে পারে না। আপনারা ভাবতে পারেন আমি আমার এলাকার রাস্তাঘাটে দুর্নাম করতেছি কেন, কিন্তু আসলে এটাই বাস্তব। আমাদের রাস্তাঘাটে এরকমই। আমাদের এলাকা থেকে উপজেলা পর্যায়ে যাতায়াতের জন্য রাস্তা সত্যি কথা বলতে অনেক খারাপ। এটা আমার কথা তারাই বুঝতে পারবে যারা এই রাস্তায় একবার হলো চলাচল করেছে। ভিডিওটি লক্ষ্য করলে বুঝতে পারবেন এই খারাপ রাস্তায় অটো চালকরা কষ্ট করে অটোতে মাল বহন করে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটি ব্লগ ভিডিও, তবুও এই ভিডিওটি নিউজের মতো হয়ে গেছে, তার জন্য সকলে আমাকে ক্ষমা করবেন। ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।